চামড়া শিল্পের রূপান্তর বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে টেকসই ভবিষ্যৎ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা সরাসরি নয়া দিগন্ত পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি বাংলা থেকে ইংরেজি। তো শেখার চেষ্টা করব বাংলা থেকে ইংরেজি কীভাবে অনুবাদ করতে হয়, অনুবাদ করতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, কী কী জিনিস জানা দরকার, এবং সেই সাথে বাংলা থেকে ইংরেজি অনুবাদের যে চর্চাটা, সেই চর্চাটাও আমরা করতে যাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে বর্তমান কী অবস্থায় আছে, ভবিষ্যতের এটা মানে কোন দিকে যাবে, কোথায় এটা রূপান্তর হবে, ওই ব্যাপারগুলোকে নিয়ে আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যও পেতে যাচ্ছি। তো পুরো সম্পাদকীয়টা আমরা এখানে নিয়ে এসেছি, আমরা এটিকে একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে অনুবাদ করব। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, আমাদের প্রথম যে বাক্যটি ছিল সেটা হচ্ছে কি, চামড়া শিল্পের রূপান্তর। রূপান্তর ইংলিশ কি, রূপান্তর মানে ট্রান্সফরমেশন হতে পারে অথবা ট্রানজিশনও বলতে পারেন। কিসের এটা? চামড়া শিল্পের। তাহলে দ্য ট্রান্সফরমেশন অফ দ্য লেদার ইন্ডাস্ট্রি। লেদার ইন্ডাস্ট্রিকে আমরা চামড়া শিল্প বলে থাকি, চামড়া শিল্পের রূপান্তর। এরপর বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে টেকসই ভবিষ্যৎ নির্মাণ। দেখুন এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে, তো কেন্দ্র করে মানে করিয়া টেকসই ভবিষ্যৎ নির্মাণ, আমরা নির্মাণ করব, টেকসই ভবিষ্যৎ নির্মাণ করব। তো এই ব্যাপারটা দেখুন দুইটাভাবে করা যায়। একটা হচ্ছে যে সাস্টেনেবল ফিউচার, সাস্টেনেবল ফিউচার নির্মাণ অর্থে আমরা এখানে লিখতে পারি যে বিল্ডিং। যদি আমরা ভাবানুবাদ না করে একটু আক্ষরিক দিকে আমরা মনোযোগ দিই, আমরা এখানে লিখতে পারি যে বিল্ডিং মানে কি, নির্মাণ। বিল্ডিং সাস্টেনেবল ফিউচার, তো সেটা কি, বজ্র ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। তো কেন্দ্র করে সেন্টার্ড অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখুন এখানে বলা হচ্ছে যে ফিউচারটা হবে সেটা কেন্দ্রীভূত থাকবে কিসের উপর? ওয়েস্ট ম্যানেজমেন্ট। টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে বজ্র ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। তো এটা একদম ভাবানুবাদ বা এটার একজ্যাক্ট অনুবাদটা যদি আপনি ওয়ার্ড টু ওয়ার্ড করতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বিল্ডিং সাস্টেনেবল ফিউচার কেন্দ্র করে অর্থে আপনারা পিভোটিং দিতে পারেন। পিভোটিং, দেখুন এটাও কিন্তু কেন্দ্র করে, পিভোটিং। অথবা আমরা কিন্তু এই থ্রো দিতে পারি, থ্রু এটার মাধ্যমে, কেন্দ্র করে মানে থ্রু এটার মাধ্যমে, থ্রু ওয়েস্ট ম্যানেজমেন্ট, অথবা বজ্র ব্যবস্থাকে কেন্দ্র করে পিভোটিং অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। পিভোটিং অন, পিভোট দিলে অন দিতে হবে, পিভোটিং অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। কোনো কিছু কেন্দ্র করে আমরা পিভোটিং অন লিখি। অথবা আপনি যদি সেন্টার একদম কেন্দ্র করে সেন্টারিং বলেন, সেটাও আক্ষরিক অনুবাদে হয়। তবে একটু ভাবানুবাদ, একটু ন্যাচারাল অনুবাদ দিতে চাইলে পিভোটিং অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে কি, চামড়া শিল্পের রূপান্তর, দ্য ট্রান্সফরমেশন অফ দ্য লেদার ইন্ডাস্ট্রি, বজ্র ব্যবস্থাকে কেন্দ্র করে টেকসই ভবিষ্যৎ নির্মাণ, বিল্ডিং সাস্টেনেবল ফিউচার, পিভোটিং অন দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট, অথবা সাস্টেনেবল ফিউচার সেন্টার্ড অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। পরের বাক্যে দেখুন, আমরা যদি মূল এডিটোরিয়াল বা সম্পাদকীয়তে চলে যাই, সেখানে লেখা আছে পরের বাক্যে যে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের চোখ দাধানো সাফল্যের পাশেই যেন এক ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের চামড়া শিল্প। তাহলে পুরো বাক্যটা দেখুন, এটা খুবই সুন্দর একটা বাক্য, স্ট্যান্ডার্ড একটা বাক্য। তো এখানে প্রথম বলা হচ্ছে কি, বাংলাদেশের অর্থনীতিতে, এটা একটা অংশ, এটা বাক্যের পার্ট নয়। তৈরি পোশাক শিল্পের চোখ ধাঁধানো সাফল্যের পাশেই, এটা একটা ফ্রেজ, মানে অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের চোখ ধাঁধানো সাফল্যের পাশেই, সাফল্য আছে, সাফল্যের পাশেই। তারপর কি, যেন এক ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের চামড়া শিল্প। এখন দেখুন এই যে যেন এক, এটা হচ্ছে পাশেই, পাশেই অংশ। তারপর হচ্ছে যেন এক ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের চামড়া শিল্প। এই চামড়া শিল্প হচ্ছে সাবজেক্ট, সেটা দাঁড়িয়ে আছে কি হয়ে? ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে। এটা হচ্ছে মূল বাক্য, চামড়া শিল্পটা দাঁড়িয়ে আছে ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে। সেটা আবার কি? যেন। এই যেন মানে হচ্ছে কি, ব্যাপারটা অনেকটা প্রতীয়মান হচ্ছে, মানে মনে হচ্ছে যেন এরকম হয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা এরকম। তো এই যেনটা হচ্ছে কি, সিমস দিয়ে বলতে পারেন যে সিমস এরকম, যেন অর্থে আমরা এটা বলতে পারি যে এমন হয়ে দাঁড়িয়ে আছে। তো প্রথম অংশ হচ্ছে কি, বাংলাদেশের অর্থনীতিতে, আমরা এটার অনুবাদ হিসেবে বলতে পারি ইন বাংলাদেশের ইকোনমি, কমা দিয়ে এটার সাইডটা আমরা সেরে ফেললাম। পরে বলা হচ্ছে পাশেই, তাহলে অ্যালং সাইড, পাশেই, অ্যালং সাইড দ্য ড্যাজলিং। দেখুন এই যে চোখ ধাঁধানো সাফল্য, এটাকে আমরা বলতে পারি অ্যালং সাইড দ্য ড্যাজলিং সাকসেস অফ দ্য রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এই যে পোশাক শিল্প যেটা রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাহলে অ্যালং সাইড দ্য ড্যাজলিং সাকসেস অফ দ্য রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, মানে এটার পাশাপাশি কি, এই সাবজেক্ট থেকে শুরু করতে হবে আমাদের, যে চামড়া শিল্প, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে শুরু করবো। আওয়ার লেদার ইন্ডাস্ট্রি সিমস, মনে হয়, টু স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে বলে মনে হয়। আওয়ার লেদার ইন্ডাস্ট্রি সিমস টু স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে অ্যাজ এ রিফ্লেকশন, প্রতিচ্ছবি অফ ফেইলার, ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে, ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি। তো দেখুন প্রতিচ্ছবি অর্থে আপনি রিফ্লেকশন অথবা ইমেজও বলতে পারেন, ইমেজ ও প্রতিচ্ছবি, স্ট্যান্ড অ্যাজ এ ইমেজ অফ ফেইলার অথবা রিফ্লেকশন অফ ফেইলার। যাই হোক, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। পরের বাক্যের দিকে আমরা চলে যাই। পরের বাক্য দেখুন, বলা হচ্ছে যে প্রতি বছর যে দেশে প্রায় 35 কোটি বর্গফুট কাঁচা চামড়ার যোগান আসে, সে দেশে কেন বৈশ্বিক চামড়াজাত পণ্যের বাজারে নিজের ন্যায্য হিস্সা আদায় করতে পারছে না,
এই প্রশ্ন দীর্ঘদিনের, এই প্রশ্নটা কি দিনের? দীর্ঘদিনের। তাহলে দেখুন আমাদের প্রথম মানে প্রশ্নটা কোনটা, সেটা হচ্ছে কি কেন বৈশ্বিক চামড়াজাত পণ্যের বাজারে নিজের ন্যায্য হিস্সা আদায় করতে পারছে না, কেন পারছে না, এটা হচ্ছে প্রশ্ন। ওয়াই আ কান্ট্রি দ্যাট প্রডিউসেস, এরপর দেখুন এটার এই কান্ট্রিটার একটা মডিফায়ার হচ্ছে কি প্রতি বছর যে দেশে প্রায় 35 কোটি বর্গফুট কাঁচা চামড়ার যোগান আসে, এটা কিন্তু মডিফায়ার যে দেশে। তাহলে প্রথমে আমরা দেশ লিখবো, ওয়াই প্রশ্নেরটা লিখবো, ওয়াই আ কান্ট্রি, এই কান্ট্রিটার মডিফায়ার্স ফ্রেজ যেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি আমরা, এই কান্ট্রির মডিফায়ার ফ্রেজটা আমরা এই জায়গায় বসিয়ে দিব, ওয়াই আ কান্ট্রি। ওয়াই প্রশ্নের ব্যাপারটা আমরা এখানে রেখে দিলাম, এখন কান্ট্রির মডিফাই করব কি দিয়ে? দ্যাট ক্লজ দিয়ে। কান্ট্রি দ্যাট প্রডিউসেস, যেটা উৎপন্ন করে নিয়ারলি 350 মিলিয়ন স্কোয়ার ফিট, 350 মিলিয়ন স্কোয়ার ফিট মানে 35 কোটি বর্গফুট, যেটা সেটাই আমরা বলতে পারি 350 মিলিয়ন স্কোয়ার ফিট অফ র হাইটস। র হাইটস কিন্তু এটা কাঁচা চামড়া, র হাইটস, এই হাইটস হচ্ছে কি এখানে চামড়া অর্থে ব্যবহৃত হচ্ছে, অফ র হাইটস অ্যানুয়ালি, যে কান্ট্রিটা কিনা কান্ট্রি দ্যাট প্রডিউসেস। দেখুন এটার মানে এই যে আপনি একটা হেডওয়ার্ড রেখে অ্যাডজেক্টিভ ফ্রেজ আনছেন, সেটার অনুবাদই হচ্ছে যে দেশ উৎপন্ন করে। আ কান্ট্রি দ্যাট প্রডিউসেস নিয়ারলি 350 মিলিয়ন স্কোয়ার ফিট অফ র হাইটস অ্যানুয়ালি, বার্ষিক এত মিলিয়ন বর্গ ফিট কাঁচা চামড়া যেটা প্রডিউসেস করে। ওয়াই আ কান্ট্রি, এই জায়গায় এই ওয়াই আ কান্ট্রি কিন্তু চলে আসবে এই যে এখানে, ওয়াই আ কান্ট্রি ক্যানট ক্লেম ইটস রাইটফুল শেয়ার, ন্যায্য হিস্সা আদায় করতে পারছে না, ন্যায্য হিস্সা আদায় করতে পারছে না কেন? ক্যানট ক্লেম ইটস রাইটফুল শেয়ার মানে হচ্ছে কি ন্যায্য হিস্সা ইন দ্য গ্লোবাল লেদার গুডস মার্কেট মানে চামড়া যে পণ্য দিয়ে বাজারটা হয় সেই বাজার, বিশ্ব বাজারে কেন তার ন্যায্য হিস্সা আদায় করতে পারছে না, ক্যানট ক্লেম করতে পারছে না। দিস ইজ আ লং স্ট্যান্ডিং কোশ্চেন। দেখুন দীর্ঘদিনের কোশ্চেন মানে হচ্ছে কি লং স্ট্যান্ডিং কোশ্চেন, দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের। দিস ইজ আ লং স্ট্যান্ডিং কোশ্চেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে কেন তারা এটা পারছে না। পরের বাক্য দেখুন, হাজারিবাগের বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি দিয়ে শিল্পটিকে সাভারে স্থানান্তর করা হয়েছিল এক নতুন ভোরের আশায়। আমরা জানি এই চামড়া শিল্পটাকে হাজারিবাগ থেকে ট্রান্সফার করে সাভারে নিয়ে যাওয়া হয়েছিল কিসের? একটা নতুন ভোরের আশায়। তাহলে প্রথমে এই ইন্ডাস্ট্রিটাকে কী করা হয়েছে? দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ রিলোকেটেড, পুনঃস্থাপন করা হয়েছে ফ্রম দ্য টক্সিক এনভায়রনমেন্ট অফ হাজারিবাগের বিষাক্ত পরিবেশ থেকে ওয়াজ রিলোকেটেড করা হয়েছে কোন দিকে? টু সাভারে ইন দ্য হোপ, এই আশা, ইন দ্য হোপ অফ আ নিউ ডোন, নতুন একটা ভোরের আশায় এই ট্যানারিগুলোকে হাজারিবাগের বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি দিয়ে সাভারে স্থানান্তর করা হয়েছিল। তারপর কি হয়েছে? কিন্তু 7 বছর পর এসে দেখা যাচ্ছে ভোরের আলো ফুটেনি, বরং দূষণের ঠিকানা বদলেছে মাত্র। হাউএভার, কিন্তু আফটার 7 years ইট ইজ এভিডেন্ট দ্যাট এটা পরিষ্কার হয়েছে যে দ্য নিউ ডোন, নতুন যে ভোর, হ্যাজ নট ব্রোকেন, এখনও নতুন আলোটা এখনও ফুটেনি। রাদার, বরং অনলি দ্য অ্যাড্রেস অফ দ্য পলিউশন, দূষণের ঠিকানা হ্যাজ চেঞ্জড, দূষণের যে ঠিকানাটা সেটা জাস্ট চেঞ্জ হয়েছে। তো এখানে দেখুন ভোরের আলো ফুটেনি, এটার ইংরেজি মিনিংটা আপনি একটু অ্যাডভান্স দিতে পারেন যে ইট অ্যাপিয়ার্স দ্যাট, মনে হচ্ছে এসে দেখা যাচ্ছে ইট অ্যাপিয়ার্স দ্যাট, অথবা ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য ডোন হ্যাজ নট অ্যারাইভড, মানে এখনও পৌঁছেনি, মানে সকাল ভোর হয়নি, দ্য ডোন হ্যাজ নট অ্যারাইভড, ঠিক আছে। তো সেখানে দেখা যাচ্ছে কি দূষণের ঠিকানা বদলেছে মাত্র। তাহলে আমরা এটা বলতে পারি একদম এক্স্যাক্টলি বললে, অনলি দ্য অ্যাড্রেস অফ দ্য পলিউশন হ্যাজ চেঞ্জড, পলিউশন মানে অ্যাড্রেস অফ পলিউশন, দূষণের ঠিকানা বদলেছে মাত্র, এটাকে আমরা বলতে পারি দ্য পলিউশন হ্যাজ মেয়ারলি শিফটেড ইটস লোকেশন। দূষণ, দেখুন আপনি মানে একদম অক্ষরে অনুবাদটা হচ্ছে কি দ্য অ্যাড্রেস অফ পলিউশন হ্যাজ চেঞ্জড, এটা। তো আপনি একটু ভাবানুবাদ দিতে পারেন যে পলিউশন হ্যাজ মেয়ারলি শিফটেড ইটস লোকেশন, মানে দূষণ তার লোকেশন পরিবর্তন করেছে। দ্য পলিউশন হ্যাজ মেয়ারলি শিফটেড ইটস লোকেশন। এরপর দেখুন আমরা পরের যে বাক্য আছে সেদিকে যদি একটু যাই, সাভারের ট্যানারি পল্লী আজ মৃতপ্রায়, দলেশ্বরী নদীর বুকে বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলছে, আর এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। তো টুডে দ্য সাভার ট্যানারি স্ট্যাট, ট্যানারির যে অবস্থা, ইজ ব্রিদিং মানে মৃতপ্রায়, ইজ ব্রিদিং মানে নিঃশ্বাস নিচ্ছে, আ টক্সিক সাই অন টু দ্য চেস্ট অফ দ্য ডাইং দলেশ্বরী রিভার, মানে কার বুকে? দলেশ্বরী নদীর বুকে বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলছে সাভারের ট্যানারি পল্লী। মৃতপ্রায় অর্থে আমরা ডাইং মানে মরে যাচ্ছে, ডাইং দলেশ্বরী রিভার, মৃতপ্রায়। আর এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। অ্যান্ড অ্যাজ এ রিজাল্ট দ্য রিস্ক অফ বিং ডিসকানেক্টেড মানে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি ফ্রম দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, এই ঝুঁকিটা হচ্ছে কি? দ্য রিস্ক হচ্ছে এখানে আপনার সাবজেক্ট, রিস্ক ইজ কনস্ট্যান্টলি ইনক্রিজিং, এই ঝুঁকিটা বেড়েই চলছে।
এই ঝুঁকিটা বাড়ছেই, বেড়েই চলছে। এরপর দেখুন পরের বাক্যে বলা হচ্ছে যে সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট বা সিইটিপির চিত্রটি হতাশাজনক। দ্য স্টেট অফ দ্য সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, কেন্দ্রীয় বিন্দুতে থাকা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধ প্লান্ট অর সিইপিটি, উইচ ইজ অ্যাট দ্য হার্ট অফ দ্য ক্রাইসিস, যেটা কিনা এই ক্রাইসিসের কেন্দ্রে রয়েছে, কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেটা ইজ ডিসঅ্যাপয়েন্টিং, সেটা কি একদম হতাশাজনক। যে চিত্র, যে স্টেটটা, যে অবস্থাটা দেখা যাচ্ছে সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনের প্লান্ট বা সিইটিপির চিত্রটি মানে অবস্থা, দ্য স্টেট অফ দ্য সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, সেটা কি ডিসঅ্যাপয়েন্টিং, একদম হতাশাজনক। যেখানে কোরবানি বা অন্যান্য সময়ে দৈনিক তরল বর্জ্যের চাহিদা 42,000 থেকে 45,000 ঘনমিটার পৌঁছে যায়, সেখানে সিইটিপির সক্ষমতা মাত্র 25,000 ঘনমিটারে আটকে আছে। দেখুন এই যে কেন্দ্রবিন্দুতে একটা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট আছে, মানে বর্জ্য পরিশোধন প্লান্ট আছে বাংলাদেশে, সেই প্লান্টটার ক্ষমতা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। কোরবানি বা অন্যান্য সময়ে দৈনিক তরল বর্জ্যের চাহিদা হচ্ছে কত, 42,000 থেকে 45,000 ঘনমিটার, আর সেখানে সিইটিপির সক্ষমতা মাত্র হচ্ছে 25,000 ঘনমিটার। তাহলে বর্জ্যেই তো বাংলাদেশ ভরে যাবে। while the daily demand for liquid waste এটা হচ্ছে সাবজেক্ট, reaches daily demand reach করে 42,000 42,000 to 45,000 কিউবিক মিটার ডিউরিং কুরবানি অর আদার পিক টাইমস, অন্যান্য যে পিক টাইম আছে কুরবানি অথবা পিক টাইমগুলোতে, সেগুলোতে দ্য সিইটিপিস ক্যাপাসিটি ইজ স্টাক, আটকে আছে অ্যাট আ মেয়ার 25,000 কিউবিক মিটার্স, 25 কিউবিক মিটার্সে এটা কি আটকে আছে। তাহলে বর্জ্য শোধন যে ব্যাপারটা, বর্জ্য পরিশোধনের যে ব্যাপারটা, সেটা কিভাবে পরিশোধিত হবে? 25,000-এর জায়গায় আছে কত না 42,000 45,000 বজ্র উৎপন্ন হচ্ছে, সেখানে লিকুইড বর্জ্য উৎপন্ন হচ্ছে, সেখানে 25,000 হচ্ছে ক্ষমতা। যাই হোক, এরপর দেখুন পরের লাইনে বলা হচ্ছে আরও ভয়াবহ কিছু তথ্য। আরও ভয়াবহ তথ্য হলো এই প্লান্টে চামড়া শিল্পের সবচেয়ে বিষাক্ত দুটি উপাদান ক্রোমিয়াম ও লবণ পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ যে বিষয়টা, যে 25,000 কিউবিক মিটার তো তরল বর্জ্য পরিশোধন করতে পারে, তবে এই প্লান্টের চামড়া শিল্পের সবচেয়ে বিষাক্ত যে দুটি উপাদান, সেটা হচ্ছে ক্রোমিয়াম আর এটা হচ্ছে লবণ, পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। অ্যান্ড ইভেন মোর অ্যালার্মিং ফ্যাক্ট ইজ দ্যাট, সবচেয়ে ভয়ঙ্কর বা ভয়াবহ তথ্যটা হলো যে দিস প্লান্ট হ্যাজ নো সিস্টেম ফর ট্রিটিং দ্য টু মোস্ট টক্সিক এলিমেন্টস অফ দ্য লেদার ইন্ডাস্ট্রি, ক্রোমিয়াম অ্যান্ড সল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভয়ানক, অ্যালার্মিং অথবা ড্রেডফুল বলতে পারেন। ঠিক আছে, পরের বাক্যে বলা হচ্ছে ফলে প্রতিদিন হাজার হাজার ঘনমিটার অপরিশোধিত ক্রোমিয়ামযুক্ত পানি সরাসরি দলেশ্বরীর স্রোতে মিশে যাচ্ছে। ফলে প্রতিদিন, কনজিকুয়েন্টলি থাউজেন্ডস অফ কিউবিক মিটার্স অফ আনট্রিটেড মানে অপরিশোধিত ক্রোমিয়াম লেডেন ওয়াটার, ক্রোমিয়ামযুক্ত পানি আর ডিরেক্টলি মিক্সিং ইনটু দ্য কারেন্টস অফ দ্য দলেশ্বরী এভরিডে, দলেশ্বরী নদীর স্রোতে কি হচ্ছে যে এই পানির সাথে সরাসরি দলেশ্বরী স্রোতে মিশে যাচ্ছে এই অপরিশোধিত ক্রোমিয়ামযুক্ত পানি। কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করছে। কঠিন কিছু বর্জ্য আছে, দ্য মিসম্যানেজমেন্ট অফ সলিড ওয়েস্ট, তরল ওয়েস্ট তো আছে, সলিড ওয়েস্ট অফ ওয়েস্ট এটা হচ্ছে সাবজেক্ট। এই মিসম্যানেজমেন্ট হ্যাজ ফার্দার কমপ্লিকেটেড দ্য সিচুয়েশন, মানে আরও বেশি ফার্দার কমপ্লিকেটেড দ্য সিচুয়েশন, আরও বেশি জটিল করে তুলছে। এরপর হচ্ছে দেখুন পরের বাক্যে বলা হচ্ছে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদের জন্য যেখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় 150 পয়েন্ট বরাদ্দ, সেখানে আমাদের অর্জন শূন্যের কোঠায়। while 150 points are allocated বরাদ্দ করা হয় ফর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল লেদার ওয়ার্কিং গ্রুপ LWG, ইন্টারন্যাশনাল লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেশনে যেটা 150 পয়েন্ট বরাদ্দ হয়, আওয়ার অ্যাচিভমেন্ট ইজ অ্যাট এ লেভেল অফ 0, মানে কতটা মানে গ্লোবালি একটা ব্যবস্থাপনা কতটা মানে সনদ দেয় আর কি, যে কতটা পরিষ্কার বর্জ্য ব্যবস্থাপনা কতটা এগিয়ে, সেখানে 150 পয়েন্ট বরাদ্দ করা হয়। তো সেখানে আমাদের কাছে শূন্যের কোঠায়, মানে আমাদের নেই বললেই চলে। ফলস্বরূপ বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে আর সেই বাজার দখল করছে ভারত, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলো। অ্যাজ এ রিজাল্ট ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ডস, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডস আর টার্নিং আওয়ে মুখ ফিরিয়ে নেওয়া অ্যান্ড দ্যাট মার্কেট ইজ বিং ক্যাপচার্ড, আর ওই বাজার ইজ বিং ক্যাপচার্ড হচ্ছে বাই কম্পিটিটর কান্ট্রিজ, প্রতিযোগী দেশগুলো যেমন লাইক ইন্ডিয়া, ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া, তারা সেখানে ক্যাপচার করে ফেলছে। পরের বাক্যে বলা হচ্ছে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে শুধু পরিবেশ বা অর্থনীতি নয়, মানুষের জীবনও। ইট ইজ নট জাস্ট দ্য এনভায়রনমেন্ট অর ইকোনমি, শুধু অর্থনীতি বা পরিবেশ নয়, দ্যাট ইজ টাইড টু দিস ইন্ডাস্ট্রি মানে এখানে জড়িত, বাট অলসো হিউম্যান লাইফস, তবে মানে এখানে কি সেই সাথে মানুষের জীবনও জড়িয়ে আছে।
এখনকার 70%-এরও বেশি শ্রমিকের স্বাস্থ্য চরম ঝুঁকিতে। দ্য হেলথ অফ মোর দেন 70% অফ দ্য ওয়ার্কার্স হেয়ার ইজ অ্যাট এক্সট্রিম রিস্ক। দ্য হেলথ অফ মোর দেন 70% অফ দ্য ওয়ার্কার্স, 70%-এর বেশি শ্রমিক বা কর্মীরা হেয়ার ইজ অ্যাট এক্সট্রিম রিস্ক, মানে চরম ঝুঁকিতে রয়েছে। এরপর বলা হচ্ছে নেই নিয়োগপত্র, নেই সুরক্ষা সামগ্রী, আর মজুরি এতটাই অপ্রতুল যে জীবন ধারণে এক সংগ্রাম। দেয়ার আর নো অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, নো সেফটি গিয়ার, সেফটি সুরক্ষা সামগ্রী, অ্যান্ড দ্য ওয়েজেস মজুরি আর সো ইনঅ্যাডিকুয়েট, এতটাই অপ্রতুল দ্যাট সাস্টেইনিং আ লাইভলিহুড, জীবিকা নির্বাহ করা, সাস্টেইনিং আ লাইভলিহুড ইজ এ স্ট্রাগল ইটসেলফ, ইজ এ স্ট্রাগল ইটসেলফ, মানে এটাই একটা সংগ্রাম। এটা মানে সাস্টেইনিং আ লাইভলিহুড ইজ এ স্ট্রাগল ইটসেলফ, এটাই মানে জীবন ধারণ করাটাই কি এটা একটা স্ট্রাগল। পরিবেশ বাঁচাও আন্দোলনের এক সমীক্ষা অনুযায়ী কেবল ঢাকার চারপাশের নদীতে চামড়া বর্জ্যের কারণে গত 3 দশকে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 400 কোটি টাকার। অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই পরিবেশ বাঁচাও আন্দোলন, দ্য লস অফ ফিশারি রিসোর্সেস, মৎস্য সম্পদ, ইন দ্য রিভার্স সারাউন্ডিং ঢাকা, ঢাকার আশপাশে যে মৎস্য ফিশারি রিসোর্স আছে, ডিউ টু লেদার ওয়েস্ট ওভার দ্য লাস্ট 3 decades হ্যাজ বিন অ্যাপ্রক্সিমেটলি 4 বিলিয়ন টাকা হ্যাজ বিন হয়েছে। এই যে লসটা, এই লস হ্যাজ বিন হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 4 বিলিয়ন টাকা, 4 বিলিয়ন টাকার মতো প্রায় মানে লস হয়েছে বা ক্ষতি হয়েছে। তারপর দেখুন যে বাক্যটি, সেটি হচ্ছে এর সঙ্গে জনস্বাস্থ্যের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার আর্থিক হিসাব সম্ভবত কখনোই করা সম্ভব হবে না। মানে এর সঙ্গে জনস্বাস্থ্যের, অ্যালং উইথ দিস, এটার সাথে জনস্বাস্থ্যের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার আর্থিক হিসাব সম্ভবত কখনই করা সম্ভব নয়। দ্য ফিনান্সিয়াল ক্যালকুলেশন অফ দ্য ইরিপারেবল, অপরিণীয় ড্যামেজ, ইরিপারেবল অপরিণীয় যে ড্যামেজটা হচ্ছে, ক্ষতিটা হচ্ছে, সেটার ফিনান্সিয়াল ক্যালকুলেশন বিং ডান, এখানে ইরিপারেবল ড্যামেজ বিং ডান, যেটা হচ্ছে অপরিণীয় ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির এই ফিনান্সিয়াল ক্যালকুলেশন, তো এই বিং ডানটা, ইরিপারেবল ড্যামেজটা কোথায় হচ্ছে? টু পাবলিক হেলথ। এরপর আমরা এই ফিনান্সিয়াল ক্যালকুলেশনের এই ভার্ব উইল পারহ্যাপস নেভার বি পসিবল, কখনোই সম্ভব না। ফিনান্সিয়াল ক্যালকুলেশন উইল পারহ্যাপস, সম্ভবত, নেভার বি পসিবল, অর্থনৈতিক যে ক্ষতিটা হচ্ছে সেটা কখনোই সম্ভব না, হিসাব সম্ভবত কখনোই হিসাবই করা যাবে না। পরের লাইনে বলেছে, তবে এই জমাট বাঁধা অন্ধকারের মাঝেও কিছু আশার আলো উকি দিচ্ছে। হাউএভার ইভেন amidst this জমাট বাঁধা solidified darkness, some rays of hope are peeking through, মানে কি পিকিং থ্রু, উকি দিচ্ছে। সাভারে ZW অ্যানিম্যাল প্রোটিন কো লিমিটেড নামক একটি চীনা কোরিয়ান যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান বর্জ্যকে সম্পদে পরিণত করার এক চমৎকার উদাহরণ তৈরি করেছে। ঠিক আছে, ইন সাভার আ চাইনিজ কোরিয়ান জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে, এটা কি চাইনিজ এবং কোরিয়ার যৌথ উদ্যোগ ভেঞ্চার কোম্পানি নেম ZW অ্যানিম্যাল প্রোটিন কো লিমিটেড, এটা হ্যাজ সেট অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ টার্নিং ওয়েস্ট ইন্টু এ রিসোর্স, মানে বজ্রকে রিসোর্সে পরিণত করার একটা দারুণ একটা এক্সাম্পল এই ZW অ্যানিম্যাল প্রোটিন কো লিমিটেড দেখিয়েছে, যে কারণে কিছুটা আশার আলো উকি দিচ্ছে আমাদের। তারা ট্যানারির ক্রোম শেভিং ডাস্ট থেকে প্রতি বছর প্রায় 5,000 টন জেলাটিন ও প্রোটিন পাউডার উৎপাদন করে চীন ও রাশিয়ার রপ্তানির পরিকল্পনা করছে, যা অবৈধ পোলট্রি ফিড তৈরির চক্র ভেঙে একটি টেকসই সমাধান দিচ্ছে। কি করতেছে তারা? দে আর প্ল্যানিং টু প্রডিউস অ্যান্ড এক্সপোর্ট অ্যাপ্রক্সিমেটলি 5,000 টনস অফ জেলাটিন অ্যান্ড প্রোটিন পাউডার অ্যানুয়ালি টু চায়না অ্যান্ড রাশিয়া ফ্রম দ্য ট্যানারিজ ক্রোম শেভিং ডাস্ট আছে সেখান থেকে, উইচ অফার্স এ সাস্টেনেবল সলিউশন বাই ব্রেকিং দ্য ইলিসিট পোলট্রি ফিড, দেখুন ফিড ইলিসিট অবৈধ পোলট্রি ফিড প্রোডাকশন সাইকেল, অবৈধ যে পোলট্রি ফিড তৈরির একটা চক্র আছে সেটাকে ভেঙে, ঠিক আছে, ব্রেকিং দ্য ইলিসিট পোলট্রি ফিড প্রোডাকশন সাইকেল একটি টেকসই সমাধান দিচ্ছে। অবশ্যই এই যে ক্রোম শেভিং ডাস্ট থেকে প্রতি বছর প্রায় 5,000 টন জেলাটিন ও প্রোটিন পাউডার উৎপাদন করে চীন এবং রাশিয়ায় রপ্তানি করার পরিকল্পনা করছে, এই ব্যাপারটা আসলে খুবই ভালো একটা কাজ করতেছে। এবং এটা যদি হয় তাহলে ওই যে মানে খাবার, এই হাঁস মুরগির খাবারের জন্য পোলট্রি ফিড তৈরি করা হচ্ছে এই ক্রোমিয়াম দিয়ে, সেইখানে আর এই পোলট্রি ফিড হিসেবে হাঁস মুরগির খাবার হিসেবে ক্রোমিয়াম ব্যবহার করা যাবে না, ফলে ওই চক্রটা কী হবে? ভেঙে যাবে। ঠিক আছে, তবে তখন এটা কী হবে? একটি স্থায়ী বা টেকসই সমাধান হচ্ছে এই প্রজেক্টটা। তারপর বলা হচ্ছে কি, পাশাপাশি সরকারের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 10 কোটি টাকা ব্যয়ে একটি নিরাপদ ল্যান্ডফিল তৈরির প্রকল্প প্রশংসার যোগ্য। অ্যালংসাইড দিস, এটার পাশাপাশি প্রজেক্ট টু বিল্ড আ সেফ ল্যান্ডফিল অ্যাট এ কোস্ট অফ 100 মিলিয়ন টাকা ফান্ডেড বাই দ্য গভর্নমেন্টস ক্লাইমেট ট্রাস্ট ফান্ড ইজ অলসো প্রেইজওর্থি, প্রশংসার যোগ্য, প্রেইজওর্থি, দিস ইজ প্রেইজওর্থি।
2025 সালের মধ্যে এটি বাস্তবায়িত হলে তা LWG সনদ পাওয়ার পথে 150 পয়েন্ট অর্জনে সহায়ক হবে। ওই যে LWG একটা সনদ দিত, সেই সনদ 150 পয়েন্ট অর্জনে সহায়ক হবে। If implemented by 2025, it will be instrumental in securing the 150 points needed for the LWG certification. তখন বাইরের দেশের মানুষ এখানে ইনভেস্ট করতে আসবে, মানে পয়েন্টে যখন ভালো করবে। কিন্তু এই বিচ্ছিন্ন উদ্যোগগুলো মহাসাগরে এক বিন্দু জলের মতো। আবারও হতাশ হয়ে গেলাম। বাট দিস আইসোলেটেড ইনিশিয়েটিভস আর লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশান। মানে এটা আসলে সমুদ্রের মহাসাগরে এক বিন্দু জলের মতো এই বিচ্ছিন্ন উদ্যোগগুলো। দিস আইসোলেটেড ইনিশিয়েটিভস আর লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশান। তাহলে কোনো কিছু মহাসাগরের এক বিন্দু, লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশান। চামড়া শিল্পকে বাঁচাতে হলে প্রয়োজন একটি সমন্বিত ও শক্তিশালী কর্মপরিকল্পনা। টু সেভ দ্য লেদার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যান্ড রোবাস্ট অ্যাকশন প্ল্যান ইজ নেসেসারি। রোবাস্ট, শক্তিশালী। রোবাস্ট মানে কি শক্তিশালী, আর ইন্টিগ্রেটেড মানে কি সমন্বিত। অ্যাকশন প্ল্যান ইজ নেসেসারি। সমন্বিত অ্যাকশন প্ল্যান নিতে হবে, শুধু বসে থাকলে হবে না। তো কী কী সেই অ্যাকশন? প্রথমত CETP-কে শুধু কার্যকর নয়, ক্রোমিয়াম ও লবণ পরিশোধনের প্রযুক্তি সংযুক্ত করে আধুনিকায়ন করতে হবে। Firstly, the CETP must not only be made functional but also modernized. শুধু কার্যকর নয়, মডার্নাইজড করতে হবে বাই ইন্টিগ্রেটিং টেকনোলজি প্রযুক্তি সংযুক্ত করে ফর ক্রোমিয়াম অ্যান্ড সল্ট ট্রিটমেন্ট। ক্রোমিয়াম এবং সল্ট লবণ পরিশোধের করে এটা আধুনিকায়ন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি ট্যানারিতে পরিবেশ ও শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং এর জন্য একটি স্বাধীন ও স্বচ্ছ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। Secondly, environmental and labor laws must be strictly enforced in every tannery, and an independent and transparent monitoring system must be established for this purpose. এই পারপাসের জন্য must be established, প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমির মডেলকে জাতীয়ভাবে উৎসাহিত করতে হবে, যেখানে বর্জ্য আর আবর্জনা থাকবে না, হয়ে উঠবে নতুন কোনো শিল্পের কাঁচামাল। থার্ডলি, দ্য সার্কুলার ইকোনমি মডেল ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই ওয়েস্ট ম্যানেজমেন্টে মাস্ট বি ন্যাশনালি এনকারেজড। এটাকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে সার্কুলার ইকোনমি মডেলকে। যেখানে ওয়েস্ট উইল নো লঙ্গার বি রিফিউজ বাট উইল বিকাম এ র ম্যাটেরিয়াল ফর এ নিউ ইন্ডাস্ট্রি, যেখানে বর্জ্য আর আবর্জনা থাকবে না, হয়ে উঠবে নতুন কোনো শিল্পের কাঁচামাল। ঠিক আছে, ওয়ার নো লঙ্গার বি রিফিউজ বাট উইল বিকাম এ র ম্যাটেরিয়াল ফর এ নিউ ইন্ডাস্ট্রি। এরপর দেখুন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দ্রুত করতে হবে। ঠিক আছে, টাইম ইজ রানিং আউট কুইকলি, অথবা টাইম ইজ র্যাপিডলি এক্সপায়ারিং হয়ে যাচ্ছে টাইম। দেখুন খুব সুন্দর, আপনি সময় ফুরিয়ে যাচ্ছে এটাকে এভাবে বলতে পারেন, টাইম ইজ রান আউট মানে এটা চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কুইকলি, অথবা ইজ র্যাপিডলি এক্সপায়ারিং, টাইম ইজ র্যাপিডলি ওই এক্সপায়ারি ডেট থেকে এক্সপায়ারিং হচ্ছে, মানে এটা হারিয়ে যাচ্ছে। টাইম ইজ র্যাপিডলি এক্সপায়ারিং অথবা টাইম ইজ রানিং আউট কুইকলি। ক্রেতারা এখন কেবল পণ্যের মান দেখেন এর পেছনে পরিবেশগত ও মানবিক দায়বদ্ধতার গল্পটিও। বায়ার্স নাও লুক নট অনলি অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট বাট অলসো অ্যাট দ্য স্টোরি অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাকাউন্টেবিলিটি বিহাইন্ড ইট। এটার পিছনে মানবিক দায়বদ্ধতা, পরিবেশগত গল্পটাও তারা জানতে চায়, যে তারা যে এটা উৎপন্ন করতেছে আমি শুধু কিনে নেবো এরকম না, এটা কি মানবিক পরিবেশগত কোনো মানে পজিটিভ কিনা না নেগেটিভ, সেটাও তারা কি দেখে। পরের বাক্যে বলা হচ্ছে যে যদি আমরা এখনই সমন্বিত উদ্যোগ নিতে ব্যর্থ হই, তবে আমাদের চামড়া শিল্পের অমিত সম্ভাবনা দলেশ্বরীর স্রোতের মতোই হারিয়ে যাবে। ইফ উই ফেল টু টেক কোঅর্ডিনেটেড অ্যাকশন নাও, আমরা যদি কোঅর্ডিনেটেড অ্যাকশন নিতে ব্যর্থ হই, দ্য ইমেন্স পোটেনশিয়াল অফ আওয়ার লেদার ইন্ডাস্ট্রি উইল বি লস্ট, হারিয়ে যাবে। জাস্ট লাইক দ্য কারেন্টস অফ দ্য দলেশ্বরী, ফ্লো বলতে পারেন, কারেন্টসটা খুব সুন্দর লাগছে না, যাই হোক, লাইক দ্য ফ্লোজ বা কারেন্টস অফ দ্য দলেশ্বরী। আর যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায়, তবে এই শিল্পই হতে পারে বাংলাদেশের টেকসই শিল্পায়নের পরবর্তী মাইলফলক। অ্যান্ড ইফ দ্য রাইট স্টেপস আর টেকেন, যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায়, দিস ভেরি ইন্ডাস্ট্রি, দেখুন এখানে ভেরি মানে হচ্ছে কি এই সেই শিল্পই, দিস ভেরি ইন্ডাস্ট্রি কুড বিকাম দ্য নেক্সট মাইলস্টোন, পরবর্তী মাইলফলক, could become the next milestone in Bangladesh's sustainable industrialization. টেকসই শিল্পায়নের পরবর্তী মাইলফলক হতে পারে এই সেই শিল্পটাই, দিস ভেরি ইন্ডাস্ট্রি। সিদ্ধান্ত এখন আমাদের হাতে, দ্য ডিসিশন ইজ নাও ইন আওয়ার হ্যান্ডস, অথবা নাও দ্য ডিসিশন রেস্টস উইথ আস, সিদ্ধান্ত আমাদের হাতে, দ্য ডিসিশন ইজ নাও ইন আওয়ার হ্যান্ডস। একদম সিম্পলি আপনি চাইলে এটাকে অ্যাডভান্স বলতে পারেন, দ্য ডিসিশন রেস্ট উইথ আস, মানে এই ডিসিশনটা রেস্ট করতেছে, একটু অ্যাডভান্স, রেস্ট উইথ আস। ঠিক আছে, এটা বললে কি হলো যে আপনি দ্য ডিসিশন রেস্ট উইথ আস, মানে এই ডিসিশন আমাদের সাথেই বসে আছে, রেস্ট করতেছে, বিশ্রাম নিচ্ছে আক্ষরিকভাবে, বাট এটার মানে হচ্ছে কি সিদ্ধান্ত এখন আমাদের হাতে, দ্য ডিসিশন রেস্ট উইথ আস, অথবা দ্য ডিসিশন ইজ নাও ইন আওয়ার হ্যান্ডস, একদম এক্সাক্ট বাংলা থেকে ইংলিশ এটা।
যাই হোক, আমরা পুরো এডিটোরিয়ালটি অনুবাদ করার চেষ্টা করেছি বাংলা থেকে ইংরেজি। সো আপনারা যারা দেখেছেন এতক্ষণ, আশা করি উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।